হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও দেখছো খুবই ভালো আছি। হ্যাঁ, আমি চলে এসেছি 2রা জানুয়ারির একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর বেলুন, সব বেলুনগুলো দিয়ে ঘরটাকে ডেকোরেশন করা হবে। আর এখানে আমিও সুন্দর একটা শাড়ি প্রথমে পরে নিয়েছি সকালবেলা চান টান করে ফ্রেশ হয়ে। কি আছে অবশ্যই তোমাদের জানাবো। আর দেখে তো নিশ্চয়ই কিছুটা হলেও আন্দাজ করতে পারছো টাইটেল আর থাম্বনেল দেখে। আর চলো এবার নেক্সট পুরো ভিডিওটা তোমরা চোখ রাখো, সবটা বুঝতে পারবে। এখানে সব বেলুন ফোলানো হয়ে গেছে আর এদিকেও ঘর ডেকোরেশনের কাজ চলছে। আর আমিও এখানে সুন্দর করে সেজেগুজে নিয়েছি। সকাল সকাল চান টানও করে নিয়েছি, রেডিও হয়ে গেছি। এখানে দেখো রান্না বান্নার বন্দোবস্ত সব করা হয়েছে। আর এখানে অলরেডি রান্নাবান্না স্টার্টও হয়ে গেছে। প্রথমে পায়েসটা দিয়ে শুরু হয়েছিল। আর এখানে তোমাদের দাদা ভাই বাজার থেকে দেখো কত বড় বড় কাতলা মাছ এনেছে। আর কাতলা মাছের একটা গোটা মুড়ো আছে, এটা নাকি আমাকে খেতে হবে। তো দেখেই তো ভয় লাগছে, খাবো কি করে সেটাই বলা যাচ্ছে না। যাই হোক, এখানে শুধু কাতলাই নয়, ভোলা মাছও রয়েছে বড় বড় সাইজের। এবার এই মাছগুলোকে পরিষ্কার করে জল টল দিয়ে নুন দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। তোমাদের দাদাভাই এই কাজটা করছে। বাড়িতে ছিল সাধের অনুষ্ঠান। হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে সাধের অনুষ্ঠান ছিল আমার। এটা 7 মাসের সাধের অনুষ্ঠান করা হয়েছিল। এখানে পাঁপড় ভাজা অলরেডি হয়ে গেছে। আর এখানে রান্না বান্না চলছে জোর কদমে। মাছের মাথাগুলো দেখো, এটা দিয়ে তৈরি হবে ডাল। আর একটা আগেই বললাম গোটা মুড়ো রয়েছে, সেটা আমাকে খেতে হবে। আর ইনি দেখো আমাদের রাঁধুনি, ইনি কিন্তু খুব ভালো রান্না করেন। এই নিয়ে 3-4 বার আমাদের বাড়িতে উনি রান্না করেছেন, দারুণ কিন্তু ওনার হাতের রান্নার টেস্ট। আর এখানে মাছে নুন হলুদ মাখানো হচ্ছে। কাতলা মাছগুলোকে এবার ভাজা হবে এই গরম ফুটন্ত তেলে। আর মাছ ভাজার গন্ধটাই না এত অপূর্ব লাগে, মনে হয় এই সাদা ভাত দিয়ে শুধু মাছ ভাজা হলেই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। মাছের মাথা আগে থেকেই ভাজা হয়ে গেছে। আর এই যে ভোলা মাছও এখানে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে আমার ভাসুর মানে আমার দাদা কাটছে লাল শাক। সবাই মিলে কিন্তু জোর কদমে হাত লাগিয়েছে রান্না বান্নার কাজে। আর এখানে দেখো বলতে বলতে ডালও কমপ্লিট হয়ে গেল। মাছের মাথা দিয়ে ডালটা তৈরি হবে। আর এখানে অলরেডি মাছ ভাজা হয়ে গেছে, শাক কুচানো হয়ে গেছে। রান্নার মেনুতে কি কি ছিল সেই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কি কি করা হচ্ছে। এই ভিডিওটা একটু বড়ই হবে, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালোই লাগবে, কারণ 2রা জানুয়ারিতে কি কি করা হয়েছে সম্পূর্ণ তথ্য এর মধ্যে দেওয়া আছে। তাই জন্য বলছি চোখ রাখো, তোমাদের আশা করি ভালোই লাগবে দেখতে। আর সবথেকে বড় কথা, আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই বাড়ি মিলিয়েই এই স্বাদের অনুষ্ঠানটার আয়োজন করেছে, তাই একটু বড় করেই পালন করা হচ্ছে। আর আমারও ভীষণ ইচ্ছে ছিল। রান্নাবান্না তো জোর কদমে চলছে আর এই দিকে চলছে ডেকোরেশনের কাজ। ডেকোরেশনের কাজ কিন্তু তোমাদের দাদাভাইরাই করছে। আর আমার মাও চলে এসছে। আর সাধে যে যে রান্নাগুলো আমাকে পরিবেশন করা হবে সেই রান্নাগুলোর মধ্যে মা পায়েসটা তৈরি করছে। আর এখানে দেখো বেলুন দিয়ে আর ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, বেবি শাওয়ার লেখা হয়েছে। এখানে খুব সুন্দর লাগছে। ফুল ঘরটা তোমাদেরকে দেখাবো সব সাজানো গোছানো হয়ে গেলে। আর আমিও এদিকে সাজগোজ আরম্ভ করে দিয়েছি, কারণ অলরেডি লোকজন আসতে শুরু করে দিয়েছে। দেখো পুরো ঘরটার ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই সাধের অনুষ্ঠান যখন 7 মাসে একবারই করা হচ্ছে, তখন ওই জন্য বড় করেই করা হচ্ছে আর দুই বাড়ি মিলে করা হচ্ছে। কারণ 9 মাসে যে স্বাদ হওয়ার কথা ছিল আমার বাপের বাড়িতে, কিন্তু সেটা হচ্ছে না একটা প্রবলেম থাকার জন্য। তাই শ্বশুর বাড়িতে দুই বাড়ি মিলেই করে নিচ্ছে।
এরপর আমাকেও একদম রেডি শেডি করে বসিয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু নিজেই সেজেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, তার সাথে সাথে ডেকোরেশনটা কেমন হচ্ছে অবশ্যই জানিও। ओम गंगद्रादुरादस्ता नित्यपुष्टकुश्री ईश्वरीं सर्वभूतानां नियतं तारयितं। नेक्स्ट शस्य सत्यतमः ध्यानमसि धीनमसि आयुष्मान भव मंगल कल्याण शिव शांति ভালো করে মায়ের মতো শ্রেষ্ঠ হচ্ছে মা বাবা, ওরা দিতে চায় না, এরা অন্যরকম বোঝে, কিন্তু আমাদের আবার তা না, আমাদের কিন্তু মা হচ্ছে সর্বস্ব। দেখতেই পাচ্ছ আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। মা বাবা আশীর্বাদ করলো। মা এখন একটা রূপোর মাদুলি আর রূপোর আংটা পায়ে পরিয়ে দেবে, কারণ আমাদের নিয়মে এগুলো রয়েছে। আর তাই জন্য দেখো এখন রূপোর আংটাটা আমি পরে নিলাম। এরপর আরও সবাই আশীর্বাদ করেছে, আমার শাশুড়ি মা, ভাসুর, যা, আর গিফটও অনেকগুলো পেয়েছি, সাথে আলতা সিঁদুরও পেয়েছি। এখন যিনি আশীর্বাদ করছেন তিনি হচ্ছেন আমার শাশুড়ি মা। আর এই সাধের অনুষ্ঠানে শাড়িটা কেমন লাগছে আমাকে ফুল লুকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি নিজের থেকেই কিন্তু সেজেছি, আর অবশ্যই আমাকে হেল্প করেছে সবাই মিলে, না হলে আমি একা কিছুই করে উঠতে পারতাম না। আর আমার মতো না, আমার বাবাও ভীষণ শখের মানুষ। বাবাও চায় একটু সাজিয়ে গুছিয়ে সব কিছু করার, তাই সেটা হয়েছে, বাবাও ভীষণ খুশি। এরপর অনেকে আরও আশীর্বাদ করেছে। আর এই আশীর্বাদ পর্ব শেষ হলে একটা রিচুয়ালস আছে, সেই রিচুয়ালসের ভিডিওটা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরোটাই মজার জন্য। দেখা যাক তোমরা মনে মনে করো কোনটা কি, আমি দিয়েছি জানি। হ্যাঁ সেটা এইটাই হচ্ছে আনন্দ, এই জিনিসটা এবার ভগবানের আমরা আনন্দ করা করি। দেখো সম্পূর্ণটাই আনন্দ করার জন্য, ছেলে হোক কি মেয়ে হোক সবাই যেটা হবে তাতেই খুশি, সেটা যেন অবশ্যই সুস্থ সবল হয় আর সুস্থতাভাবে পৃথিবীতে আসে, আনন্দ নিয়ে আসে, এইটাই কামনা করি। তোমরাও সেই প্রেই করো আর আশীর্বাদ করো যেন সত্যি সত্যি সব কিছু ঠিকঠাক হয়। একটা ভয় তো সবসময় মনের মধ্যে কাজ করে। যাই হোক, এখানে দেখো এখন আমার 4 ছেলে মেয়েকে পায়েস খাওয়ানো হলো। এক ছেলে তো একদম কেঁদেই ভাসিয়ে দিল পায়েস খাবে না বলে, মেয়ে দুটো তাও খেয়েছে, আর একটা ছেলেও ছিল সেও খেয়েছে। এখন আমার খাওয়া দাওয়ার পালা শুরু। খাবার দাবারের কি মেনু ছিল দেখতেই পাচ্ছ, যেহেতু 7 মাসের 7, তাই 7 রকমের ফল, 7 রকমের মিষ্টি, সেই সব তো ছিলই। সাথে ছিল ভাত, আলু ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, তারপর বিনস ভাজা,
কপি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, 7 রকমের ভাজা ছিল। তারপরে ছিল মাছের মাথা দিয়ে ঘন ঘন মুগ ডাল, ছিল একটা বড় কাতলা মাছের মাথা, সেটা দিয়ে ঝাল বানানো হয়েছিল তরকারিতে। আর ছিল ভোলা মাছের সর্ষে দিয়ে একটা রেসিপি। আর ছিল চাটনি, পাঁপড়, 7 রকমের মিষ্টি। এই এত কিছু আমাকে খেতে হয়েছিল। অবশ্য সব কিছু খাওয়া হয়নি। যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট করলাম। প্রথমে বড়রাই বলেছে যা যা রান্না আমাকে খেতে দেওয়া হয়েছে সেখান থেকে সব কিছু একটু একটু করে নিয়ে 3 বার শুকে ফেলে দিতে, তাহলে লোকের যদি কোনো নজর থাকে, একটা দৃষ্টি তো থাকে, সেটা কেটে যায়। এটা কোনো খারাপ উদ্দেশ্য নয়, আর কাউকে আমি কোনোভাবে ইনসাল্ট করেও কথা বলছি না। এটা করলে বলা হয় নিজের নজর প্লাস লোকের নজর সবটাই কেটে যায়। আর এই যে দেখতে পাচ্ছ একটা বড় সাইজের মাছের মাথা, এটা কিন্তু আমাকে বলেছিল সবটা খেতে হবে। আমি যতটা পেরেছি খেয়েছি। আর রান্না কিন্তু এত সুন্দর হয়েছে, কিছু বলার ভাষা নেই। প্রত্যেকটা রান্না ভীষণ টেস্টি হয়েছে, আর একদমই সেভাবে রিচ হয়নি। সত্যি খেতে কিন্তু অপূর্ব হয়েছে। আমি খেয়েছি, আর আমার সাথে আমার ভাসুরের যে ছেলেটা সেও খেয়েছে। আমি আরও দুজনে মিলে বসে খেয়েছি। আর ওর গালে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমি ওকে কিস করেছিলাম, সেই লিপস্টিকের দাগটা ওর গালে লেগে গেছে। আর ও তো প্রথম থেকেই বলছে আমি কিন্তু মাছের মুড়োটা খাবো, আমি কিন্তু মাছের মুড়োটা খাবো। তাই ওকে দেওয়া হয়েছে, আর আমিও খেয়েছি, দুজন মিলেই আমরা খেয়েছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে তোমাদের। আমার তো ভীষণ ভালো লাগছে, আর যা যা করেছি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমারও খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 3টে সাড়ে 3টের কাছাকাছি বেজে গেছিলো। আসলে এতজন আশীর্বাদ করেছে, এই আশীর্বাদ পর্ব মিটতে মিটতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল। যাই হোক, শুভ সময় পেরোয়নি, শুভ সময়ের মধ্যেই খেতে বসা হয়েছে। আর শুভ সময়ের মধ্যে সকালেও কিন্তু পঞ্চামৃত তৈরি করে ব্রাহ্মণ মশাই খাইয়েছিলেন। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শর্টসে ছেড়ে দেবো, তোমরা ওখান থেকে অবশ্যই দেখে নিও। আর এই সময় নিচে বসে খাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ যেহেতু পেটটার উপর চাপটা পড়ে। আমার মনে হয় একটু উঁচুতে বসে খাওয়াই ভালো ছিল, কিন্তু সেই রকম ব্যবস্থা করা হয়নি। তো যাই হোক, একটু অসুবিধাই হয়েছে নিচে বসে খেতে। আর সবাই বলছে যে ছোট ছোট হাঁ করে খাও, ছোট ছোট হাঁ করে খেলে নাকি বাচ্চার হাঁও ছোট ছোট হয়, বাচ্চাও ছোট ছোট হাঁ করে খায়। এটা কি আদৌ সত্যি নাকি পুরোটাই বানানো কিছু? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো। আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে। আমার দিদিরা রয়েছে এখানে, 2 দিদি, আর দিদির মেয়েও রয়েছে, ওই যে পুচকেটা। আর ওদের সব খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ছাদে। দেখো চেয়ার টেবিল পেতে আর একটা করে ছাতা সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছিল জায়গাটা। এই সাজানোটাও কিন্তু আমার বাবা, তোমাদের দাদা ভাই, আমার মামা শ্বশুর সবাই মিলে করেছে। এখানে মামিরাও খেতে বসে গেছে। আর এর পরের ব্যাচে বসে গেছে আমার বাবা আর মা। বাবা দেখো এখানে ভোলা মাছটা মুখের সামনে ধরে রয়েছে, খাবে যে কতটা তা তো জানি আমি। আর সবাই বলেছে কিন্তু খাবার দাবার খুব ভালো হয়েছে। এখানে আমার দাদা বৌদিও বসেছে, আর এখানে আমার যা, তারপরে ননদ সবাই বসে গেছে, পুচকেটাও বসে গেছে। সবাই মিলে খাওয়া দাওয়া করেছে। তারপরের ব্যাচে বসবে বরমশাইরা। আর আমার এখানে ততক্ষণে খাওয়া হয়ে গেছে, আমি তাই ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আমার খাওয়া দাওয়ার পরেই ওরা সবার খাওয়া দাওয়া শুরু করেছিল। আর দেখো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ছিল। এই যে বর খেতে বসে গেছে, আর এদিকে সবাই খাবার দাবার পরিবেশন করছে, বরের পাশে বসে আমার মামা শ্বশুর। আর প্রত্যেকেই কিন্তু একটাই কথা বলেছে, রান্নাবান্না খুব ভালো হয়েছে। সত্যি বলছি, রান্নাবান্নার টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল, আর সবাই কিন্তু ভালোভাবেই খেয়েছে। খাবার দাবার কিন্তু একটুও নষ্ট হয়নি, সত্যি খুব ভালো হয়েছিল। ছিল ফিশ ফ্রাই খাবো, তো সকালে এক পিস খাওয়া হয়েছে, তখন ভিডিও হয়নি, এখনো রাতের জন্য আছে, সেটা খেয়ে দেখিয়ে দিলাম।
আর এই ভেটকি মাছের ফিশ ফ্রাইটা খাওয়ার আমার খুব শখ ছিল, তাই আমার বাবা মা আমার জন্য ভেটকি মাছের ফিশ ফ্রাই কিনে এনেছিল হোটেল থেকে। তো সেটা খাওয়ার সময় ভিডিওটা করা হয়নি, তাই জন্য আমি আবার সন্ধ্যেবেলা যখন খাচ্ছিলাম তখন ভিডিওটা করেছি। ডোন্ট মাইন্ড। এইভাবেই স্বাদের দিনটা কেটে গেল এত আনন্দ করতে করতে। সত্যি ভীষণ মজা হয়েছিল। আর তোমাদের পুচকু পুচকি যাই আসুক না কেন, সেও কিন্তু খেয়ে ভীষণই তৃপ্তি পেয়েছে। আশীর্বাদ করো সব কিছু যেন মঙ্গলময় হয়। আর রাত্রেবেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ বাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল, কিন্তু সেভাবে ভিডিওটা সত্যিই করা হয়নি। যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।